Peace, mercy, and blessings of Almighty Allah be upon all of you. My dear students, you are most welcome to my YouTube channel. Today, inshallah, I will discuss a question that has appeared in NEET examination 2025. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Now, let's get started. My dear students, এখানে কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। গিভেন বিলো দ্য টু স্টেটমেন্টস, স্টেটমেন্ট 1, benzene diazonium salt is prepared by the reaction of aniline with nitrous acid at 273 to 278 Kelvin. It decomposes easily in the dry salt. তাহলে বাচ্চারা কি বললো এখানে কোশ্চেনে? বলছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ইজ প্রিপেয়ার্ড বাই দ্য রিয়াকশন অফ অ্যানিলিন। অ্যানিলিনের রিয়াকশন মানে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট তৈরি করার জন্য কি করা হচ্ছে? বলছে অ্যানিলিন নেওয়া হচ্ছে NH2 এবং তাকে কি করা হচ্ছে? তাকে নাইট্রাস অ্যাসিড HNO2 দেওয়া হচ্ছে এবং হচ্ছে 273 টু 278 কেলভিন টেম্পারেচার দেওয়া হয়েছে। তাহলে এটা তৈরি করবে কি বলছে? এটা তৈরি করবে ডায়াজোনিয়াম সল্ট, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। বেনজিনের মাথায় N2 প্লাস আর N2 প্লাস আর হচ্ছে Cl মাইনাস, এটা তৈরি করবে। এটাকে আমরা সংক্ষেপে BDC বলে থাকি, BDC বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। তাহলে স্টেটমেন্টটা কারেক্ট স্টেটমেন্ট, তাই না? স্টেটমেন্ট তো কারেক্ট স্টেটমেন্ট, তোমরা সবাই এই রিয়াকশানটা জানো। স্টেটমেন্ট 2তে কী বলছে দেখো, বলছে ইনসারশন অফ আয়োডিন ইনটু দ্য বেনজিন রিং। বেনজিন রিংয়ে যদি আয়োডিনকে ইনসার্ট করতে হয়, তোমাকে যুক্ত করতে হয়, ইজ ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট প্রসেস অবভিয়াসলি, অ্যান্ড হেন্স আয়োডোবেনজিন ইজ প্রিপেয়ার্ড থ্রু দ্য রিয়াকশন অফ ডায়াজোনিয়াম সল্ট উইথ KI। হ্যাঁ, একদম ঠিক কথা। কারণ দেখো, যখন তুমি বেনজিন ব্লয়ের মধ্যে আয়োডিনকে প্রবেশ করবে, এই রিয়াকশানটা ডিফিকাল্ট। কিন্তু বেনজিন ব্লয়ে যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ N2 প্লাস Cl মাইনাস থাকে অর্থাৎ BDC থাকে, সেই BDCকে যদি তুমি স্যাচুরেটেড সলিউশন অফ KI অর্থাৎ স্যাচুরেটেড সলিউশন অফ KI, স্যাচুরেটেড সলিউশন অফ KI পটাশিয়াম আয়োডাইড দিয়ে যদি রিয়াকশান করা হয় স্যাচুরেটেড সলিউশন অফ KI, তাহলে ইজিলি সেখানে আয়োডিন চলে আসে, অর্থাৎ বেনজিন ব্লয়ের মধ্যে আয়োডিন গ্রুপ প্রবেশ করে। তাহলে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটোই তো কারেক্ট, তাই না? তাহলে এখানে বলছে কোনটা কারেক্ট হবে সেটা জানতে চাইছে। দেখো, স্টেটমেন্ট অপশান এতে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। বিতেও বলছে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। দেখো, অপশান সিতে বলছে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। তাহলে অপশান সি ইজ